রবীন্দ্রনাথ অনেক অনেক শুনেছি, ভালোবাসা নিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 11:45, মানে 10টা 38। ঠিক আছে, 10টা 38 বাজে। আর এই দেখো আমার ভদ্র সব পরিষ্কার পরিচ্ছন্ন, আর গুছুন গেল এই মস্ত বেরিয়ে, ওর জন্য অপেক্ষা করি। আর আজকে ও স্নানের পর আমি স্নান করেছি, তারপরে এখন যাচ্ছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে যাবো, তার আগে হয়ে যাবে ভাত। যে ফোন করবে। ফাইনালি পাঁচু কালকে ফুল দিয়ে গেছে। কারণ বলো তো কি, ও আমাকে বলেছিল আগস্ট মাসে কত তারিখ থেকে, 4 তারিখ না 5 তারিখ থেকে ও যাবে ঘুরতে। তো ও ঘুরতে যাবে বলেছে, তো বলেছিল আমি কদিন ফুল দিতে পারবো না। সেই ফুলটা যে ও 1 মাস ধরে দেবে না সেটা আমি জানতে ভাইকে বললাম, ও সামনের সপ্তাহ থেকে ফুল দেবে, শনিবার থেকে। তো যাই হোক, ও ফুল দিয়েছে। এই ফুলমালা নিয়ে জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি ওপরে পুজো করবো। আর O3 ক্লাস থেকে লোক আসবে আমার একটা রিটার্ন দিতে, আর একজন আমার এক কাস্টমারের ফেসিয়াল করবে, তার একটা কিট নিয়েছি, সেই কিটটা দিতে আসবে। তো ওকে বললাম আমি 1টা থেকে 1:30টার মধ্যে আসতে, কেন এখনই বাজে 11টা। তারপর আমি একটু দোকানে যাব, দোকান থেকে এসে তারপরে ওকে ডেকেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন রাখি, কারণ ছাতে যাই জামা কাপড় মেলি, তোমাদের সঙ্গে একটু যদি শেয়ার করতে পারি শেয়ার করি। ঠিক আছে, চলো। এইমাত্র পুজো কমপ্লিট করলাম, নিচের পুজো করতে হবে। চলো তোমাকে ঠাকুরটা একবার দেখিয়ে দিই। অনেকদিন বাদে আবার আমার শনি মঙ্গলবারে একটু মায়ের কাছে ফুল পড়লো, ফুলমালা। দেখো জামা কাপড় তুলে নিলাম, এগুলো সব শুকিয়েই গেছে, শুধু একটু একটু ভিজে হালকা। আর এত রোদ্দুর উঠেছে যে পা পুড়ে যাচ্ছে। ঠিক আছে,
যাকে দোকান নিয়ে এলাম, চিনি নিয়ে এলাম, গায়ে মাখা সাবান নিয়ে এলাম, আর কি নিলাম, ও একটা টমেটো কেচাপের প্যাকেট নিয়ে এলাম, আর আর কি আর কিছু না। আর ছোটো মামাকে আনতে দিয়েছিলাম একটা চানাচুরের প্যাকেট, একটা চিপসের প্যাকেট, ওটা দিদির বাড়িতে দেবো। তো যাই হোক, কী আর বলবো। তো এখন রাখি, ও এসেছিলো, বাড়িতে এলে আমার না কাউকে রোদের থেকে এলে না মনে হয় একটু বাড়িতে একটু জল মিষ্টি না দিলে শান্তি হয় না গো। মনে হয় একটু তাকে মানে দিলে আমার মনটা শান্তি হয়। আমি সে যে রোদে এসছে, আর এরা এতটাই না ভালো, এরাও আসে, আমি ডাকলে এরা ঘরে আসে, এসে বসে আমি ঠান্ডা জল দিলাম, তারপরে কি বলে ঠাকুরের প্রসাদ ছিল আমার ঘরে, যখন যা মিষ্টি থাকে তাই দিই ওদের খাওয়াতে পারলে আমার আত্মাটারও শান্তি হয়। তো যাই হোক, এখন ও চলে গেল, এবার আমিও একটুখানি গোছাগুছি করি। আমার জব হয়ে গেছে কিন্তু মন্ত্র পড়া হয়নি। তো যাই হোক এইসবগুলো করি, যাই হোক 50 বার করে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এবার পার্লার যাবো, গোছাবো সব কিছু, তারপর যাচ্ছি। ঠিক আছে, পরে আসছি। এর ঘোল বানিয়ে নিলাম। তাও ঠান্ডা জল নেই, যে ঠান্ডা জলটুকু ছিল সেটুকু, এখনও ঠান্ডা জল তো খাই না, তো ঠান্ডা জলটুকু ওই তানিফকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আমার মনেই নেই দই আছে, আর ওকে দইয়ের লস্যি করে দিত। ঠিক আছে, চলো খাই। এবার একটুখানি যে মন্ত্রগুলো আছে সেগুলো পড়ি, নাহলে হবে না। চলো রাখছি। হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি দোকান। চলো, এর অন্যটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি এখন, দেখ চলে গিয়ে। চলো। আমার দুই মেয়ে এসেছিল, এসে এই যে আমাকে আইসক্রিম দিয়ে গেল, চুরমুর ওরা খাচ্ছিল, আমি ওরা হোমিওপ্যাথি খাচ্ছি, খাবো না, তো আইসক্রিম দিয়ে গেছে, ওরা চুরমুর নিয়ে গেল। কাস্টমার ছিল ওই জন্য আমি আইসক্রিমটা খেতেও পাচ্ছিলাম না। দেখ আইসক্রিমটা খেয়ে নিল। দিতে হবে মশলার মধ্যে তেমন কিছু না, দিয়ে দেবো একটু লবণ, লবণটা তো দিতে হবে, লবণ না দিলে তো ভালো লাগে না, আমি লবণ দিয়ে তারপর ভাবলাম যাওয়ার আগে রাতে চুলটা একটু বেঁধে নিই, সেই জন্য পার্লারে দাঁড়িয়ে আজকে রাতে একটু ঘুমিয়ে করে নিলাম। মাথাটা অনেকটা ময়লা হয়েছে, কেন এক সপ্তাহ হয়ে গেছে মাথা ঘষিনি। আগের সপ্তাহে 2 দিন পর মাথা ঘষিয়ে নিয়েছিলাম বলে এ সপ্তাহে আর মাথাটা ঘষিনি, কিন্তু কালকে আমাকে মাথা ঘষতেই হবে, মাথাটা বড্ড চিঠি লাগছে। তো সেই কারণে ভাবলাম যে রাত্রে জাগে যাওয়ার আগে পার্লারে, আজকে তো সন্ধ্যে দিয়ে আসিনি, গিয়ে সন্ধ্যে দিতে হবে, তাই জন্য ভাবলাম একটা কাজ এগিয়ে রাখি, তাই জন্য একটুখানি মাথায় একটা ছোট্ট করে নিলাম। করে নিয়ে তারপর রেডি হয়ে দোকান সব বন্ধ করব, করে জিনিসপত্র তুলবো, গ্রোসাইন বোর্ড সব তুলবো, তুলে তারপরে বাড়ি যাব। আর আইসক্রিমটা খেয়েছি, খেয়ে কিন্তু 15 মিনিট আরও বসে তারপরে আগে দিয়েছি। কাস্টমার হয়েছে কিন্তু আমি তোমাদের দেখাইনি, কাস্টমার কাজ করতে করতে না অত মনে থাকে না, বিশ্বাস করো। আর সবাই আবার ভিডিও করতে চায় না, যারা করতে চায় তাদেরকে দেখাই, আবার যারা করতে চায় না মানে রাজি থাকে, তখন হয়তো আমি রেডি থাকি না, এবার সেই মুহূর্তে যদি ভিডিওটা বানাই তখন তারা যদি আবার অবজেকশন করে, সেই জন্য কেন কিসের জন্য বানাচ্ছে, এত পরিচয় দিতে হয়। তো কাস্টমার এসে গেলে তখন তড়িৎ করে কাস্টমার শুরু করে দিই। আর এখন আমি যে দুটো কাজ করেছি সেই দুটো কাজ লিখবো বলে ড্রয়ার থেকে ডায়েরিটা বার করে নিলাম, আর নিয়ে আমি লিখে দিলাম। আমি বাইরে কি কাজ করি, আমি পার্লারে কি কাজ করি, সমস্তটাই লিখে রাখি। আর লিখে রাখলে আমার সুবিধা হয়, তাতে আমার এটাও বোঝা যাবে যে আমার কত কী হচ্ছে না হচ্ছে, সেটা আমি ঠিকঠাক করে মানে মনে রাখতে পারবো, এই জন্য। তো চলো, কালকে কিন্তু কাজ আছে, কালকে বাইরেও একজন কাস্টমারও বাড়িতে আসবে, আর একজন আইব্রো করে গেল, সে যাওয়ার সময় বলে গেল কাল 9টায় আসবে, আবার রাতে আবার শতদ্বয়ের বৌদিকে ফেশিয়াল করতে যাবো, তাই কালকে একটা কাজ
কালকে অনেক কাজ, কাল সকাল থেকে উঠেই আমাকে ব্যস্ত থাকতে হবে। আর কালকে সকাল সকাল, যেহেতু সকাল সকাল বেরিয়ে আসবো, মানে সকাল না আমার কাছে, যেহেতু আমি বিকেলের দিকটাই যাই পার্লার, সকালের দিকটাতে যাই না, কিন্তু কালকে যাব 1:30-2টোর মধ্যে, বাড়ির কাস্টমারটা করে নিই, তারপর আমি বেরিয়ে যাব, গিয়ে পার্লারে চলে গিয়ে তারপরে আমি 8টার মধ্যে আবার ওখান থেকে বেরিয়ে যাব। চল এবার দোকান টোকান বন্ধ করি, তারপর রেডি হই, বেরিয়ে যাই। প্রচণ্ড গরম লাগছে, মানে ভাদ্র মাসে এরকম গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম। এই যে দিদি খাবার পাঠিয়ে দিয়েছে। আর কালকে আমার কাস্টমার আছে, পার্লারে একটা কাস্টমার আছে ফেসিয়ালের, বলে গেল, জানি না এখন আসবে কি না। আর রাতে আছে শতদলের বৌদি, আর সকালে আমার বাড়িতে একজন আসবে। তো পার্লার থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এলাম, কালার করবে আর ব্লিচ করবে, ঠিক আছে। তো চলার কথা বলতে পারছি না গো, প্রচণ্ড গরম করছে, গা পা ধুই, আর এই তো সন্ধে দিইনি, গিয়ে একটু ধূপ দেখিয়ে আসি, তারপর কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো রাতে রুটি আর ঘুগনি নিয়ে বসে গেছি, এটাই খাবো রাতের খাবার, খেয়ে নিই। দিদি পাঠিয়ে দিয়েছে, আজকে শনিবার তোমরা জানো ভালো মতো, তারপর খেয়ে দিয়ে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসলাম, বসলাম, একটা ওষুধ খেয়েছি, কোলেস্টেরলের ওষুধটা খেয়েছি। এই হোমিওপ্যাথির পরপর 3টে ওষুধ খেতে গিয়ে, মানে 1.5 ঘন্টা টাইম লাগে, 3টে ওষুধ খেতে গিয়ে কোলেস্টেরল ওষুধটা খাই দুদিন ধরে। তো এবার পরপর এখন সবাই দাঁড়া, তোমরা তো দেখেছো, তোমাদের দেখিয়েছি, যেহেতু কোলেস্টেরল ওষুধটা এখন খেয়েছি, এই 5-7 মিনিট হলো, এই 3টে ওষুধ এখন খেতে হবে, বুঝতে পারলে? এই 3টে ওষুধ এখন পরপর খেতে হবে। একটা আছে ঘাড়ে ব্যথা, এটা আছে হাঁটু কোমর ব্যথা, আর হাঁটু ব্যথাই আছে, আর মধ্যিখানেরটা আছে ভেরিকোজ ভেনে। তো যাই হোক, ওষুধটা খেয়ে একটু কমের দিকে আছে, একটু কম আছে সামান্য। আজকে যেমন সারাদিন হোমিওপ্যাথি ওষুধই পড়েনি, ওষুধই খাইনি, এই রাতের দিকে খাবো। 3বার করে তো হচ্ছেই না, 2বার তাও হয়ে যাচ্ছে, কিন্তু 3বার হচ্ছে না। তো যাই হোক, কাল থেকে আবার ঠিক টাইম টু টাইম খেতে হবে। তো চলো, ভিডিওটা বড় করছি না, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করে, আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা সবাইকে।